লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যারালয়। জোর করে দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করো এবে যে থাক যেখানে। যখন বৌখালির বিলে গা ধুতে যেতাম শান্ত বিকেলবেলা, তখন চরাচরে কেউ থাকত না, কিন্তু সন্ধ্যের অন্ধকারে আমি টের পেতাম ঈশান কোণে মেঘ জমেছে। তাল গাছের মাথায় লুকিয়ে একজন আমার স্নান দেখছে। 3 দিন পরে গাছের নিচে ঝোপের মধ্যে পাওয়া গেল লোকটাকে। বৃদ্ধ কবিরাজ এসে বলল, 3 দিন আগেই মারা গেছে। ধর্ষণের আগে ওরা 3 জন পুরনো মাফলার দিয়ে আমার চোখ বেঁধে দিয়েছিল। তারপর জনিপথ পিচ্ছিল করার জন্য উরুসন্ধিতে ঢেলে দিয়েছিল ফেনা শুদ্ধ 1 কলসি তাড়ি। রাতচরা শেয়ালের ডাকে বোবা অন্ধকার থেকে জেগে উঠে দেখি 3 জন মৃতের পাশে শুয়ে আছি সারা রাত। ডাক্তার বললেন, কিছুই তো হয়নি তোমার, শুধু আতঙ্কে জ্ঞান হারিয়েছিলে। ভিড় বাসে বাড়ি ফিরছিলাম। পিছনে দৈত্যের মতো একটা লোক তার শক্ত হয়ে ওঠা 11 অঙ্গুলি দিয়ে আমার লাজুক শ্রোণীর সহনশীলতা জরিপ করছিল। তখনও 40 মিনিট পথ বাকি। ভাবলাম নেক্সট স্টপে নেমে যাই। হঠাৎ শোরগোল শুরু হলো সারা বাসে। চাপা গুঞ্জন। অত বড় একটা লোক করাতে কাটা গাছের মতো আমার পায়ের কাছে পড়ে আছে ধুলো ভর্তি পাটাতনে। বাস থামল অস্থানে। ভিড় নেমে গেল। কন্ডাক্টর কপালের ঘাম মুছে বলল, ম্যাসিভ অ্যাটাক হতে পারে। এসব অলিক গল্প শুনে এক কবিবন্ধু পরিহাস করে লিখেছিল, গ্রামে গ্রামে এই বার্তা রটি গেল ক্রমে, মরণ অবধারিত তোমার সঙ্গমে। এখন মৃত্যু ভয়ে আমার আর প্রেমিক জোটে না। পাত্রপক্ষ মাথা নিচু করে ফিরে যায়। সকলেই ভাবে পুরুষের বেহিসেবী যৌন গন্ধে আমার রক্তের মধ্যে জেগে ওঠে ডাকিনী মন্ত্রের ঘ্রাণ। এক ভয়ঙ্কর পৈশাচিক আলো আমাকে প্রেতের মতো ঘিরে রাখে। মৃত সব পুরুষের সাদা চোখ আর কালো জিভ দেখতে দেখতে দম বন্ধ হয়ে আসে আমার। এত বড় চরাচরে একটাও জীবিত পুরুষ নেই, যাকে দেখে আমার সমস্ত শরীর জুড়ে বেজে উঠবে সহস্র রাগিনী। গোপন অলকানন্দায় জ্বলে উঠবে 1000 প্রদীপ, যার ডাকে বোথনের মন্ত্র শুনে ছুটে যাব গাঙ্গিনীর কুলে।